যখন আমরা তাশাহুদ পড়ি নামাজে, সেটা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কথোপকথন যা হয়েছিল মেরাজে? জানতে চাচ্ছিলাম এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। ওয়া বা'দ। দর্শকবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ জিনিস আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করা সাধারণ মানুষের কারো উপরে মিথ্যাচার করার মতো নয়। এটা রাসূল নিজে বলেছেন যে আমার উপর মিথ্যাচার করা সাধারণ কারোর সাথে মিথ্যাচার করার মতো নয়। কেউ যদি জেনে বুঝে আমার উপর মিথ্যাচার করে, ফাহুয়া আহাদুল কাযিবিন, সে একজন মিথ্যাচারী। দুইজনের মধ্যে একজন। আহাদুল কাযিবাইনও বলা হয়ে থাকে। আসাদুল কাযাব, দুইজনের মধ্যে একজন দুই মিথ্যাবাদীর মধ্যে এক মিথ্যাবাদী। এর অর্থ হচ্ছে এই দুই মিথ্যাবাদী যেভাবে মিথ্যাচার করেছে, তারা নবুয়তের দাবি করে, যারা এরকম রাসূলের উপর মিথ্যাচার করবে তারা ওরকম বড় ধরনের গুনার ভিতরে লিপ্ত হবে। এই যে তাশাহুদের ঘটনা যারা দাবি করে থাকে, তাদের কথা হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার সময় তিনি সিদরাতুল মুনতাহা পার হওয়ার সময় তো বলছে আমি আর যেতে পারবো না, আমি একটু গেলে আমি ধ্বংস হয়ে যাব, আমার ডানা পুড়ে যাবে, আর একটু গেলে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার কোনো মূল্য থাকবে না, এই জন্য আমি আর যেতে পারছি না। সেখানে রাসূল নাকি তাকে বলেছেন যে বন্ধুকে এভাবে ছেড়ে যেতে পারে না। তিনি বলছেন যে আমার ক্ষমতা নেই, আমি যেতে পারছি না। তারপর তিনি সামনে গেলেন, আল্লাহকে বললেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তো আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে রাসূল বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূলুল্লাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু বলেছেন। এই যে একটা গল্প বানানো হয়েছে, এটা হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা গল্প যারা বানায় তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করা কোনো সাধারণ মিথ্যাচার করার মতো নয়। এইটা কোনো দিনেই এরকম কোনো ঘটনার সাথে জড়িত নয়। এগুলি আশ্চর্যের বিষয় হচ্ছে, এগুলো কোনো দেখতে পাই, কোনো বড় প্রফেসরও দেখি বিভিন্ন টিভি অনুষ্ঠানে, যারা সত্য মিথ্যার ধারে না, যা ইচ্ছা তা মুখ দিয়ে এসে বলতে থাকে। এ সমস্ত লোকেরা বড় প্রফেসর র্যাঙ্কের লোকেরাও এবং বিখ্যাত ওয়াইজ বক্তা, তারাও দেখি এগুলি বলতে থাকে। এগুলো সবই হচ্ছে মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি। বরং তাহলে কি হয়েছিল, এটা আমাদের জানা দরকার যে তাশাহুদ কোত্থেকে আসলো। তাশাহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাশাহুদ শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। এবং হাদিসের বর্ণনায় আসছে যে ওয়াকাফি বাইনা কাফাইহি, আমার হাত ছিল, আমার এক হাত দুই হাত ছিল না, এক হাত ছিল দুই হাতের মাঝখানে। তো এখন প্রশ্ন, এটার সাথে অনেকগুলো মাসআলা জড়িত হয়ে পড়েছে। একটা হচ্ছে কেউ গুরুত্ব দেওয়ার জন্য মুসাফাহা সিস্টেমে দুই হাত একসাথে নিয়ে একজনের হাত ধরে কিছু শিখাতে পারে, এটা প্রমাণিত হলে দুই হাত ধরা যায়। এক হাত কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই হাত দেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এক হাত দিয়েছেন, রাসূল দুই হাত দিয়ে তাকে ধরে গুরুত্ব বোঝানোর জন্য, ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরুত্বের সাথে তাকে শিক্ষা দিয়েছিলেন এই তাশাহুদটি। এবং তিনি এমনভাবে শিক্ষা দিয়েছিলেন, অন্য বর্ণনায় আসছে, মুসনাদ আহমদের বর্ণনায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে তিনি বলেছিলেন যে তুমি এটা শিক্ষা দাও, তুমি মানুষকে শিক্ষা দিও। এই জন্য যুগ ধরে আলেমরা এই তাশাহুদটা শিক্ষা দিয়ে আসছেন। এবং এই তাশাহুদটা হচ্ছে এমন একটি দোয়া বা এমন একটি বক্তব্য, এমন একটি সানা, এগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রাসূলকে ওখানে বলার জন্য। এই জন্য ওখানে দেখবেন আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসছে। রাসূল নিজেও বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ এটা একটা দোয়ার মতো। তো দোয়ার মধ্যে যেভাবে বদলানো যায় না, শব্দ পরিবর্তন করা যায় না, তেমনি এটা পরিবর্তন করা হয়নি। এটা হলো বিশুদ্ধ মত। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম বলতেন আসসালামু আলা রাসূলিল্লাহ, এটা বলতেন। তো এটা একটা দুর্বল মত এবং এটা বিরল মত। এইটা হচ্ছে শক্তিশালী মত হচ্ছে যে সাহাবায়ে কেরাম সবাই এইভাবে বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এবং এটা যুগ ধরে এইভাবে চলে আসছে। এটা কোরআনে কারিমে যেভাবে আছে সেরকম, কোরআনে কারিম যেভাবে কোনো জায়গায় আছে ইয়া আইয়ুহান নবী খেতাব আছে, ইন্নামা ইউরিদুল্লাহ আইয়ুযহিবা আনকুম আহলাল বাইতি ইয়া আহলাল বাইতের মতো। তো সেখানে যেরকম আহলাল বাইতি তাহরাকুম তাতহীরা আছে, তো এখানেও সেরকম। অর্থাৎ এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে নাযিল করেছেন, যেভাবে বলতে বলছেন সেভাবে আমাদেরকে করতে হবে। এখানে চিন্তা করা যাবে না যে কেন এটা বলা হলো, এটা নয়। বরং আল্লাহ তাআলা এইভাবে এই ইয়াটা আল্লাহ তাআলার উপরে তাসবিহ এবং সানা
এটা পড়ার একটা নিয়ম বলে দিয়েছেন এখানে। তো এখানে বলতে পারেন আত্তাহিয়াতু লিল্লাহ, কোনো বর্ণায় আসছে এটা যে আমরা বলতাম আসসালামু আলাল্লাহ, আসসালামু আলাল্লাহ, তখন আমাদেরকে এটা বদলিয়ে সহিহ হাদিসে এটা আসছে, আমাদেরকে বলা হলো এইভাবে না বলে বলো আত্তাহিয়াতু লিল্লাহ। কারণ সালামু আলাল্লাহ, আল্লাহর উপর সালাম দেওয়ার প্রশ্ন না, তাহিয়াতু আল্লাহর জন্য তোমরা যাবতীয় উত্তম প্রশংসা, উত্তম অভিবাদন আল্লাহর জন্য তোমরা প্রেরণ করো। তয়্যিবাত মৌখিক এবং আর্থিক এবং আন্তরিক সার্বিকভাবে এই জন্য তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাতু, এরপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবই হচ্ছে মূলত দোয়ার অংশ। এটাকে কখনো কাহিনীর অংশ বানিয়ে ফেলা, এটা নিঃসন্দেহে গুনার কাজ, এবং এইভাবে না বলে না জেনে কোনো কিছু প্রচার করা গুনার কাজ হবে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং কাউকে যেন এই কথা বলতে দিতে আমরা না চাই। এবং যদি কোথাও দেখেন যে কেউ এরকম কথা বলছে, তখন তাদেরকে আপনার বিরত রাখা আপনাদের দায়িত্ব হবে। তাদেরকে বলবেন যে এগুলো মিথ্যাচার যেন আপনারা না করেন, আপনারা সত্য কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কীভাবে শিখিয়ে দিয়েছেন, কেন শিখিয়ে দিয়েছেন, এটা আমরা ভালো করে জানি। এটাকে মেরাজের রাত্রিতে নিয়ে যাবেন না, এটা তাদেরকে বুঝিয়ে বলবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।